বাসায় আজকে অনেক মাছ ধরা হচ্ছে আর প্রতি বছরের মতো এবারও কিন্তু আমাদের বাসার পুকুরে মেশিন বসানো হয়েছে। প্রতি বছরই একটা দিন কিন্তু এরকমভাবে আমাদের পুকুরে মেশিন বসানো হয় মাছ ধরার জন্য। এই দিনটাতে ছোটবেলাতে তো আমি অনেক বেশি এনজয় করতাম, অনেক বেশি আগ্রহ নিয়ে মাছ ধরতে যেতাম। তবে এখন তো অনেকটা বড় হয়ে গিয়েছি, যার জন্য আর ওরকমভাবে মাছ ধরা হয় না। তবে আমার ছোটবেলার দিনগুলো হারিয়ে গেলেও আমি কিন্তু আমার ছোটবেলার দিনগুলোর স্মৃতিচারণ করি আয়ান বাবুর মাধ্যমে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাতের বেলা পুকুরে মেশিন বসানো হয়েছে মাছ ধরার জন্য, আর সকালবেলাতে কিন্তু মাছ ধরা হবে। কিন্তু এই যে পুকুরের পানিগুলো আমাদের বাগানে দেওয়া হচ্ছিল, আর ওখানেই কিন্তু আয়ান বাবু ছোট্ট পুকুর হিসেবে খেলছিল। মানে আমাদেরই একটা জমিতে কিন্তু এরকমভাবে প্রতিবারই পানি দেওয়া হয় পুকুর থেকে। পুকুরের মাছগুলো যখন ধরতে যাবে তখন কিন্তু ওরকমভাবে বাহিরে কোথাও পানি দেওয়ার মতো জায়গা নেই, যার জন্য বাধ্য হয়ে আমাদের পুকুর থেকে পানিগুলো কিন্তু জমিতেই দিতে হয়। আয়ান বাবু তার ফ্রেন্ডদের নিয়ে খেলাধুলা করতে ব্যস্ত, আর এদিকে আমি চলে এসেছিলাম মাছ দেখার জন্য। একটা পুকুরের মাছ ধরা হচ্ছে, কিন্তু অন্য যে পুকুরটা আছে ওই পুকুরে অনেকগুলো চিংড়ি মাছ জিয়াই রাখা হয়েছে। আর এই জিয়াই রাখা মাছগুলো কিন্তু পরবর্তীতে বিক্রি করে দেওয়া হবে, এমনকি খাওয়ার জন্য কিছু মাছ রাখা হবে। মাছ দেখতে এসে তো দেখি মাছগুলো এখানে কিন্তু ওরাও খেলাধুলা করছে, আর এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর অন্যদিকে আবার এই যে সাদা মাছগুলো, এগুলো এনে ঢাটা হচ্ছে। যেহেতু পুকুরের পানি শুকিয়ে মাছগুলো মারা হচ্ছে, তাই কিন্তু মাছের গায়ে প্রচুর পরিমাণে কাদা লেগে আছে। আর এই কাদা সহ যদি মাছগুলো ওভাবেই রেখে দেই তাহলে কিন্তু মাছটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যার জন্য এখানে আবার ভাইয়া, তারপর আমার কিছু ভাতিজারা এখানে মাছগুলোকে পানি মেরে পরিষ্কার করে নিচ্ছিল, আর এখানেই কিন্তু মাছগুলো ওঠানো হচ্ছিল। এটা হলো অন্য একটা পুকুর পাড়। আমার বাসাতে দুটো পুকুর, আর ছোট পুকুরের মাছগুলোই কিন্তু মারা হচ্ছে, আর বড় পুকুরের মাছগুলো কিন্তু এখনো মারা হয়নি। কিছুদিন আগে জাল টেনে মারা হয়েছিল। আর এই পুকুরের মাছ যে কবে আমি ছিসা দেখেছি আমার কিন্তু আসলেই মনে নাই কবে যে মেশিন বসিয়েছিল। পুকুরটা যেহেতু অনেক বেশি বড়, যার জন্য কিন্তু অনেকটা দেরি হয় মাছ ধরতে। যাই হোক, মাছগুলো যে মারা হয়েছে সেইখান থেকে কিছু মাছ আবার ঘরে দিয়ে গিয়েছিল, আর এগুলোই কিন্তু খাওয়ার জন্য রাখা হবে। আর কিছু মাছ পাঠানো হবে চাচু চাচির জন্য ঢাকাতে। তো এখানে একে একে মাছ, সাদা মাছ, চিংড়ি মাছ সবকিছুই দিয়ে যাচ্ছিল। আর অন্যদিকে আম্মু আবার কিছু মাছ কেটে কুটে রান্না করতে দিয়েছিল ভাবির কাছে। মাছ ধরে কেটে পরিষ্কার করে ধুয়ে রান্না করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল। যদিও ভাবি অন্যদিকে রান্না করছিল, তারপরেও কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল। যাই হোক, আমাদের